মাংস নিছি ঠিকই, কিন্তু খাইলাম তো বেগুনের বিরিয়ানি এই রেসিপিটা দিয়া। এই রেসিপিটা এত বেশি মজা, আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আমার অনেক বেশি ভাল লাগে এই রেসিপিটা। মাছ মানে অনেক সময় দেখা যায় খাইতে খাইতে একদমই ভাল লাগে না, তখন কিন্তু এরকম একটা রেসিপি হইলে পেট ভরে কয়টা ভাত খাওয়া যায়। তো এদিকে এই যে আমার যে রান্নাঘরে আমি ভিডিও বানাই, এই রান্নাঘরে এই যে এগুলা মানে কেমন জানি, এখন যেহেতু বৃষ্টি সিজন হয়তো এই কারণে সাদা সাদা কি যেন হয়ে গেছে। তো এগুলো একটু কড়া রোদে দিছি। আমি যখনই রোদে দিই তখন রোদ চলে যায়, আবার যখন আমি রান্না করে চলে যাই তখন রোদটা আসে। তো যাই হোক, এখানেই আবার একটু ফেলে রাখলাম। তো কিছুক্ষণ রেখে দিব, দেখি এগুলা ঠিক হয়ে যায় নাকি। তো রান্নাঘরের টুকটাক এগুলো আবার পরিষ্কার টরিষ্কার করেও রাখতে হয়, যেহেতু আমি ভিডিও বানাই। তো আপনাদের কাছে অনুরোধ, আমার অনেক মজার মজার রেসিপি আছে, ভর্তা রেসিপিটা একটু বেশি দেই, তো চাইলে দেখে আসতে পারেন। ভালো লাগলে একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, অনেক কষ্ট করে ভিডিও বানাই, আপনাদের কাছে অনুরোধ এটা। তো এইদিকে কিন্তু এই তো আবার দেখছিলাম যে ধনেপাতা আছে নাকি, শেষে এটার রেসিপিটা ধনেপাতাটা হলে অনেক বেশি ভালো হয়। আর এখন তো শীতের সিজন না, তাই ওই যে ধনেপাতাটা যেটা আমরা সবসময় শীতের সিজনে পাই, সেই ধনেপাতাটা আসলে তেমন পাওয়া যায় না, বলতে পাওয়া যায় না, একদমই কম পাওয়া যায়। আর এদিকে আমার যে লম্বা বিলেতি ধনেপাতাগুলো আছে না, সেগুলো আমি বুনে রেখেছি, টুকটাক আমার মাঝে মধ্যে কাজে লাগে। ভর্তাতে আমি বিশেষ করে বেশি দিই। তো এখন আবার দেখেন কি সুন্দর রোদ উঠছে, মানে এত বেশি ভাল লাগে। তো একদম ঝকঝকে কালারটা এত ভালো লাগতেছিল। তো এখন আমি চলে এসেছি আমার রান্নাঘরে। তো এইখানে বেগুনগুলো কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি গোল গোল করে। এখন টমেটোগুলো কাটতে ভুলে গেছিলাম, তো টমেটোগুলো গোল গোল করে কেটে নিচ্ছি, এক এক করে সব গোল গোল করে সুন্দর মতো কেটে নিচ্ছি। আবার সুন্দর রোদ উঠে গিয়েছে। তো আসলে বৃষ্টি আসলে আমার ভিডিও করতে অনেক কষ্ট হয়ে যায়, তারপরে চেষ্টা করি আলহামদুলিল্লাহ। তো যতটুকু পারি চেষ্টা করি ভিডিও করার, সম্পূর্ণ করার চেষ্টা করি। তো এইদিকে এই তো গোল গোল করে হলুদ মরিচের গুঁড়া একটু বেশি বেশি দিয়েছি, কারণ আমি বলতেছি পরে যে কী জন্য। তারপর টমেটো দিয়ে এভাবে ভালো করে টাকিয়ে নিচ্ছি, টাকিয়ে কিছুক্ষণ রেখে দিব। তো এতে কিন্তু তেল কম লাগে ভাজার সময়। তারপরে এগুলো কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি। আর এগুলো আমি বেগুন ভাজাটা কিন্তু এমনিতেও অনেক বেশি ভালো লাগে। বেগুন ভাজাটা হলে মানে গরম ভাতের সাথে দুইটা শুকনা মরিচ, লাল যে টালা বা কাঁচা মরিচ হলে পেট ভরে কয়টা ভাত খাওয়া যায়। বিশেষ করে বেগুন ভাজাটা কিন্তু ছোট থেকে বড় অনেকেই পছন্দ করে। তো এটা তো বেগুন ভাজা না, বেগুন ভেজে একটা রেসিপি করব, খুব সহজ। যখন মানে হাতের কাছে মাছ টাছ বা মুখে রুচি, অনেক সময় দেখা যায় মাছ খেতে ভালো লাগে না, তখন এমন একটা রেসিপি হলে পেট ভরে কয়টা ভাত খাওয়া যায়। তো অনেক মজার একটা রেসিপি এটা। আমার এখনই জিভায় পানি চলে এসেছে। তো এই তো এখন আমি বেগুনগুলো উল্টে পাল্টে দিচ্ছি। বেগুনগুলো বেশি ভাজলেও চলবে, আবার কম ভাজলেও চলবে। তো যেহেতু এটা মাটির চুলা, একটু মাঝখান দিয়ে একটু বেশি ভাজা হয়ে গেছিলো, আর সাইডগুলো আবার ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো মাঝখানে যেমনই হোক, আসলে পোড়া বেগুন একটা খাইতেও অন্যরকম টেস্ট লাগে। তো এই দিকে আমি আবার চুলাটা ঠিক করে নিচ্ছি যে আগুনটা ঠিক আছে নাকি। ভাল লাগে, মানে আমার কাছে আসলে নতুন কোনো রেসিপি কিছু করতে না অনেক বেশি ভাল লাগে, অনেক খুশি লাগে। আর আসলে নতুন কোনো রেসিপি করলেও দেখবেন সবাই একটু মজা করে খাইতে পারে। যখন মাছ টাছ এসব একদমই আমার দেখা যায় যে একটা মাছের গন্ধ অনেক সময় খাইতে খাইতে একটা অভক্তি লাগে, তখন কিন্তু এরকম একটা বেগুনের বিরিয়ানি রেসিপি হলে অনেক বেশি খাওয়া যায়। তো এইদিকে বেগুন হতে হতে ভাবলাম যে দেখি এগুলো কি অবস্থা, নিয়ে আসি। তো ওই যে মরিচটা কিন্তু আসলে আমাদের বাসার ভাড়াটিয়ার। তো আমি মরিচটা নিলাম না, তো গাছগুলো একটু চেক করে যাই, প্রত্যেকবার আসলেই আমি গাছগুলো এইভাবে চেক করে যাই। মরিচগুলো কয়েকটা লাল হয়েছে, এগুলো পারবো নাকি বুঝতেছি না। তো পরে দেখি পারবো, এখন আমার হাতে সময় নাই, যেহেতু আমি ওইদিকে বেগুন বসাইছি। বেগুন হয়তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর যেহেতু মাটির চুলা, এই যে এইদিকে দেখেন এই যে কাঁচামরিচগুলো লাল হয়েছে, এগুলো কিন্তু দিলেও স্বাদ লাগে। আমি মাঝে মধ্যে ভাতের সাথেও কামড় দিয়ে ভাত মানে খাই, খুব ভাল লাগে, খুব ভাল লাগে। তো এই যে দেখেন, এখন আমি নিচে চলে যাচ্ছি আমার রান্নাঘরে, কারণ এখন আমার হাতে সময় কম। ওই দেখেন কি সুন্দর করলা ধরছে আলহামদুলিল্লাহ। করলাটা কিন্তু এটা আমার মানে বিচিটা আমি ফালাই নেই, কিন্তু ওই যে আমি তরকারি খোসা টসা পচা দিই না গাছের মধ্যে, ওইটা থেকেই কিন্তু গাছটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এইদিকে এই তো দেখেন, ওই যে বলছি না মাঝখান দিয়ে হয়ে যাবো, এই তো কাজ সারছে। যাই হোক, এটা খাইতেও কিন্তু একটা টেস্ট। তো সাইডেরগুলো ঠিক আছে, সাইডেরগুলো আলহামদুলিল্লাহ। তো এইগুলা সব কিছু মানে ওপর পাশে কিন্তু আবার ঠিক আছে, কিন্তু এক পাশে এরকম হয়েছে আর কি। তো যাই হোক, এটা দিয়েই এখন আমি এই যে বেগুনের বিরিয়ানি রেসিপিটা করব। খুব ভাল লাগে, খুব মজা লাগে আমার কাছে। আর আমার মন চাইছিল এই যে বেগুনগুলো পড়ছে না, এগুলো দিয়েই এখন আমি কয়টা ভাত নিয়ে খাইতে বসা যাই। কিন্তু এগুলো তো আমি এখন রান্না করবো, আর বাসার সবাই যেহেতু খাবে, সেহেতু আমি যদি খাইয়া ফেলি আগেই, তাহলে হবে না, তাই না? এরকম আর কি। তো একটা ভিডিও বানাতে আসলে আমার অনেক সময় লাগে, কিন্তু আমি কয়েক মিনিটের এডিট করে দেখাই। তো রান্নাবান্না এরকমই, ভিডিও করতে গেলে এমনই। তো আপনাদের কাছে অনুরোধ, আমি অনেক কষ্ট করে ভিডিও বানিয়ে, একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিতে। আমার অনেক মজার মজার ভর্তার রেসিপি আছে, অনেক ভিন্ন রকম রেসিপি আছে, নাস্তার রেসিপি আছে, চাইলে দেখে আসতে পারেন। তো ভালো লাগতেছিল, আবার রোদ উঠে গেছে। তো এই তো রোদ বৃষ্টি মেঘ মানে সব কিছুর খেলা নিয়েই আমি এখানে রান্না বান্না করি, খুব ভাল লাগে।
তারপর এখন আমি কি করছি, এই যে মাটি মানে চুলাটা আবার ধরিয়ে দিলাম। চুলাটা নিভে যাচ্ছিল, এত বাতাস ছিল, মানে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক বাতাস ছিল, অনেক বাতাস। তবে বাতাসটা থাকলে ভালো আমার জন্য, আমার একটু গরমটা কম লাগে এখানে, যেহেতু মাটির চুলার সামনে আমি রান্না করি। তো এইদিকে এই তো তেল দিয়ে দিলাম, আবার পরিমাণ মতো তেল একটু কম দিলেও চলবে, কারণ যেহেতু বেগুনে অলরেডি কিন্তু অনেক তেল দিয়েছি, মানে তেল দিয়ে ভাজাভাজি করছি বেগুন, আলু, টমেটোগুলা। তারপর কাগজ দিয়ে আবার ধরাচ্ছিলাম, লাকড়িগুলো ধরে নাকি, আর বৃষ্টির সিজনে কিন্তু লাকড়ি ধরাতে একটু কষ্ট হয়। আর এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজটা কিন্তু গোল গোল করে কেটে নিছি, আর কাঁচামরিচগুলো একটু মোটা মোটা করে মিহি করে কুচি করে নিছি, মিহি না মোটা করে আর কি কুচি করে নিছি। তারপর পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়েছি, আদা রসুন বাটা একটু বেশি দিবেন, যে পরিমাণ মাংসতে দিই না সেই পরিমাণ। তো এই আর কি। তারপর হলুদ মরিচ একটু লবণ দিয়ে দিচ্ছি, আর হলুদ মরিচ লবণ একটু এখানে কম দিব, কারণ বেগুনে কিন্তু অলরেডি দেওয়া আছে, অনেকগুলো দিয়ে বেগুনটা ভাজছি। তারপর একটু হালকা হালকা ভেজে ভেজে নিচ্ছি, একটু হালকা পানি দিব, বেশি না, একদম বেশি পানি দেওয়া যাবে না, বেগুন কিন্তু ভেঙে চুরে তখন ভর্তা হয়ে যাবে, এমন অবস্থা আর কি। কম পানি দিতে হবে, একদমই কম পানি দিয়ে তারপর এই তো এখন আমি এই তো বেগুনটা দিয়ে দিচ্ছি। দেখেন কালারটা এখনই কি সুন্দর লাগছে, আর এটা খাইতে সেই লেভেলের মজা, একবার ট্রাই করে দেখতে পারেন। তো মাঝে মধ্যে আমি রান্নাবান্নার ভিডিওর সাথে গাছপালার ভিডিও দেখাই, আমার খুব ভালো লাগে, আমি গাছপালাও পালন করি, ওই দিকের ভিডিও দেখাই, আবার এই দিকে রান্নাবান্নার ভিডিও দেখাই, দুইটাই আমার কাছে ভালো লাগে। আর গাছপালা তো আমার শখের জিনিস, আসলে একটা মানসিক শান্তি দেয়, এই জন্য আমি গাছপালা পালন করি। আমার দেখা যায় যে মাঝে মধ্যে সময় যদি না কাটে, আমি গাছের সামনে যাই, আমি দেখি, গাছের যত্ন করি, একটা খুশি লাগে, শান্তি লাগে, দেখা যায় অনেক মানসিক টেনশনও দূর হয়ে যায়। তো এইদিকে ওইটা হইতে হইতে এইদিকে আমরা সবাই মিলে আবার জাম মাখা খাচ্ছিলাম, অর্ধেক খাওয়া হয়ে গেছিলো অবশ্য, তো আমি আবার শেষে খাচ্ছিলাম। আর এই জাম মাখাটা এত বেশি মজা, জাম মাখার কিন্তু একটা রিলস ভিডিও আমি দিয়েছি অলরেডি, চাইলে দেখে আসতে পারেন। ভালো লাগলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এটা মানে এত বেশি মজা ছিল, আর এটা কিন্তু সেই মানে দোকানে আমরা যে বাইরে কিনে খাই না জাম মাখা, সেগুলো থেকেও অনেক বেশি মজা, অন্যরকম মজা। এটা রেসিপি দেওয়া আছে রিলস ভিডিওতে, চাইলে দেখে আসতে পারেন। আর যদি চান হ্যাঁ লং ভিডিও দিতে আপনারা, তাহলে আমি দিতে চাই ইনশাল্লাহ, যদি চান আপনারা আর কি কমেন্টে জানাবেন। তারপর এই তো এই যে ঝোলটাও অনেক বেশি মজা লাগতেছিল। আর এইদিকে এই তো আমার এই রেসিপিটা হয়ে গেছে, কিন্তু আমার গাছে যে ধনেপাতা খুঁজতে গেছিলাম না, ধনেপাতাটা আসলে নাই। ধনেপাতাটা হলে বেশি ভালো হতো, অনেক মিস করতেছিলাম, ধনেপাতা দিলে অনেক বেশি ভালো হইতো, কিন্তু ধনেপাতা ছাড়াও এটা অনেক বেশি মজা হলো, অনেক বেশি মজা ছিল। তো কেমন লেগেছে আজকের রেসিপিটা, এটা কিন্তু প্রায় হয়ে গেছে। তারপর আমি শেষে সব কিছু সরায় টরায় আমি গোসলের আগে চুলাটা লেপে দিলাম, আর চুলাটা লেপে গোসলের আগে এই জন্য দিছি, মাটি টাটি শরীরে বললেও মানে গোসল করলে একটা ফ্রেশ লাগবে। গোসল করে এসে কিন্তু আমি শেষে ভাত খাবো, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। মানে এটা এত বেশি মজা ছিল, কখন ভাত খাবো, খিদা লেগে গেছে। তো চুলা লেপেই আবার তাড়াতাড়ি করে চলে গেছি আমি গোসল করে এসে নামাজ পড়ে তারপরে যে ভাত খাওয়ার জন্য বসে যাব। তো এই তো ওই চুলাটাও একটু লেপে দিচ্ছিলাম, কারণ ওই চুলাটা একটু কেমন জানি হয়ে গেছে, মানে ওই যে রয়ে গেছে না, মানে পড়ে রয়েছে না, এই কারণে কিছু রান্না করি না। তো এইদিকে তো খানা দানা খাইতে বসে গেছি। কী লেভেলের যে মজা ছিল, মনে হচ্ছিল যে মাংস দূরে থাক, মানে মাংসটা না খাই, ওগুলাগা খাই, কিন্তু মাংস ভাজাও কিন্তু শুধু খাইতে মজা লাগে বেশি ভাতের থেকে। তো ওইটা নিয়েই ফার্স্ট আমি এমনি তো খাওয়া শুরু করেছি, মানে ভাতের ছাড়াও কিন্তু আমি এমনি খায়া ফেলছি, শুধু এমনি, আর লেবু দিয়া, মানে কী লেভেলের যে মজা ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আর একটা সাবস্ক্রাইব করে দিবেন অনুরোধ আপনাদের কাছে, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।